আজ থেকে কিছুদিন আগেও আমি জানতাম না যে এরকম একটা দিন আসবে। তো তোমরা তো জানো এই বছরের ফুটবল ওয়ার্ল্ড কাপে রোনাল্ডোর এটা ছিল লাস্ট ম্যাচ। তাই এই ভিডিওটা আমার কাছে শুধু একটা জার্সি শপিং ব্লগ না, এটা অনেক ইমোশনের সাথে জড়িয়ে আছে। আসলে এই ভিডিওটা প্রায় 1 মাস আগের, তখন ওয়ার্ল্ড কাপ শুরুই হয়নি। আমি আর শুভঙ্কর গিয়েছিলাম পর্তুগালের জার্সি কিনতে, কারণ আমরা দুজনেই পর্তুগাল ফ্যান বলার থেকে বেশি উই আর রোনাল্ডো ফ্যান্স। সত্যি বলতে যেদিন জার্সি কিনতে গিয়েছিলাম সেদিন আমরা দুজনেই খুব এক্সাইটেড ছিলাম, আবার একটু স্যাডও ছিলাম, কারণ এটা ছিল রোনাল্ডোর লাস্ট ওয়ার্ল্ড কাপ। কারণ দুজনেই জানতাম যে এটাই শেষবার ওয়ার্ল্ড কাপে ওকে খেলতে দেখবো। কিন্তু তখন একবারও ভাবিনি এই ব্লগটা পরে এতটা ইমোশনাল হয়ে যাবে। বিশ্বাস করো, যেদিন রোনাল্ডো লাস্ট ওয়ার্ল্ড কাপ ম্যাচ ছিল সেদিন আমি নিজেও অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার থেকেও বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল শুভঙ্কর। লিটারালি ও সকাল থেকে কান্নাকাটি করছিল। ওকে এতটা ইমোশনাল আমি খুব কমবারই দেখেছি। আমরা নিজের চোখের জলটা সামহাও আটকে রেখেছিলাম, কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর যখন রোনাল্ডোর চোখে জল দেখলাম তখন আর নিজের চোখের জল আটকাতে পারিনি। আর একটা জিনিস আমার খুব খারাপ লেগেছিল, রোনাল্ডো যখন কাঁদছিল তখন ওর একটা টিমমেটও ওর কাছে আসেনি, উল্টে অপোজিট টিমের প্লেয়ার্সদেরই আগে এগিয়ে এসে ওকে সাপোর্ট করতে দেখলাম। এই সিনটা সত্যি খুব হার্ট টাচিং ছিল। আমার মনে হয় ফুটবল পুরোপুরি টিম গেম। একজন প্লেয়ার যতই ভালো হোক, পুরো টিম ভালো না খেললে ম্যাচ জেতা খুব কঠিন। পার্সোনালি আমার মনে হয় যদি পুরো পর্তুগাল টিম একটু ভালো খেলতো তাহলে রেজাল্ট হয়তো অন্যরকমও হতে পারতো। এটা অবশ্য একজন ফ্যান হিসেবে আমার পার্সোনাল ওপিনিয়ন। যাই হোক, আজকে ম্যাচ নিয়ে অ্যানালাইসিস করতে আসিনি আমি, আজকে শুধু তোমাদের সাথে একটা মেমোরি শেয়ার করতে এসেছিলাম এই ব্লগের মাধ্যমে।